ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয়। ইউনূসের ক্ষেত্রেও একই রকম। বিএনপির সঙ্গেও অতীতে বিরোধ ছিল। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাই ভারতের সামনে রয়েছে কঠিন অঙ্ক, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। বাংলাদেশে গত ১ বছরেরও বেশি সময় ধরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমনটা নয়, বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে। এই সময়ে বাংলাদেশ ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি করেছে, কিন্তু সেই দাবি পূরণে কোনো উৎসাহ দেখায়নি ভারত। আবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গটি ভারত একাধিকবার তুলেছে। অতীতের দিকে তাকালে দেখা যাবে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক অতটা ভালো ছিল না। এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ। কারণ ভারত বারবার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা জরুরি বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। গত ২০ অগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, ভারত আবার জানাতে চায়, আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে দ্রুত, অবাধ, শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ নির্বাচন হোক। এই কূটনীতির ভাষার মধ্য দিয়ে ভারত একটা কথা বুঝিয়ে দিয়েছে, তাদের প্রত্যাশা হলো আওয়ামী লীগও যেন নির্বাচনে লড়তে পারে। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অবস্থান, গুরুত্ব ও পছন্দ বোঝার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডয়েচে ভেলে। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।